কথা বল না। নীল নদ তো 4-5 দাবড়া একসঙ্গে দেবো একেবারে। বলতে নীল নদ। এই দেখে তো একটু মাদ্রাসায় যাও, ওই দেখো মাদ্রাসায় ডাল পানি খায়, মাদ্রাসায় যে ডাল দেয় সে ডালই উজু করা যাবে, এত সুন্দর ডাল। সেই ডাল খেয়ে কত সুন্দর বলে দিয়েছে দেখেছো? হ্যাঁ, ওই জন্যই বলে বাচ্চাদের একটু মাদ্রাসা দিতে হয়। চলো তাহলে ফেরাউনের বিবির নাম ছিল বিবি আসিয়া। ফেরাউন বিবি আসিয়াকে বলছে, আসিয়া আমার একটাই দুঃখ, একটাই বেদনা, সবাই আমারে খোদা বলে, আমার বিবি আসিয়া আমায় খোদা বলে না। দন্ত নায়কারের জোরে বলো। হ্যাঁ, বিবি আসিয়া ফেরাউনকে খোদা বলে স্বীকার করে না। তখন ফেরাউন বিবি আসিয়ার উপরে অত্যাচার করা শুরু করে দিল। এমডি মতিউর রহমান অতি মূল্যবান কথায় কি লিখছে মন দিয়ে শুনুন। পানি লাগে, আমার ব্যাপক পানি লাগে। হ্যাঁ, মিনিমাম 2 লিটার পানি খেয়ে ফেলি। চলো, পাইপ না কেন, মালমাত্রা জোগাড় করা আছে। চলো শুরু করি বিবি আসিয়ার জীবন কাহিনী। মায়েরা মন দিয়ে শুনবেন। ফেরাউনের বিবি আসিয়া কত কষ্ট করে ফেরাউনের কাছে সংসার করেছিল, মন দিয়ে শুনুন। ফেরাউনের বিবি ছিল নামটি আসিয়া, ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না। ফেরাউনের বিবি ছিল নামটি আসিয়া, ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না। ফেরাউন বলে ও আসিয়া, ফেরাউন বলে ও আসিয়া একটু শোনো না, সবাই আমার খোদা বলে শুধু তুমি বলো না। আসিয়া বলে ও ফেরাউন, আসিয়া বলে ও ফেরাউন তুমি শুনে রাখো না, আমার জীবন তাতে তোমায় খোদা বলবো না। ফেরাউনের বিবি ছিল নামটি আসিয়া, ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না। ফেরাউনের বিবি ছিল নামটি আসিয়া, ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না। অত্যাচার করা শুরু করে দিল। শত শত মানুষের সামনে ফেরাউন বিবি আসিয়াকে উলঙ্গ করে দিল। শত শত মানুষের সামনে ফেরাউন তার বিবি আসিয়াকে উলঙ্গ করে দিল। দিয়ে একটা তক্তার উপরে সই দেয়া হলো। বড় বড় গুল পেরেক বিবি আসিয়ার হাতে মেরে দিল, পায়ে মেরে দিল। কত বড় গ্রেট বেঈমান একবার ভাবুন। নাম তার ফেরাউন, নাম তার ফেরাউন। শুধু আসিয়ার একটাই অপরাধ ছিল, সে ফেরাউনকে খোদা বলে স্বীকার করে না। মন দিয়ে শুনুন প্রিয় কবি কি লিখছে দেখুন। ফেরাউন এবার অর্ডার দিল, সবাই শোনো না, আমার বিবি আসিয়াকে হাতে পায়ে পিরিত মারো না। ফেরাউন এবার অর্ডার দিল, সবাই শোনো না, আমার বিবি আসিয়াকে হাতে পায়ে পিরিত মারো না। হাতে পায়ে পিরিত মেরে, হাতে পায়ে পিরিত মেরে দিল আসিয়া, তবু আসিয়া ফেরাউনকে খোদা বলে না। আসিয়া বলে গো, আসিয়া বলে ও ফেরাউন তুমি শুনে রাখো না। আসিয়া বলে ও ফেরাউন তুমি শুনে রাখো না, আমার জীবন থাকতে তোমায় খোদা বলবো না। ফেরাউনের বিবি ছিল নামটি আসিয়া, ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ডাক দিলেন, ও জিবরিল এক মুহূর্ত দেরি করো না, জান্নাতের ছবিটা বিবি আসিয়ার চোখে তুলে দাও। আসিয়া জান্নাতের ছবি দেখবে, আর বিবি আসিয়া জান্নাতের ছবি দেখবে, আর ফেরাউনের অত্যাচার গুলো আসিয়া ভুলে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু চিল্লে বলুন। মায়েরা ভাবুন আমাদের ঘরে গিন্নি গুলো কেমন, এরা তো সব ডিজিটাল। আমরা সংসার করতে গিয়ে গিন্নিকে যদি একটা চড় মারি, আমাদের ঘরে গিন্নি গুলো শুধু ব্যাগ গুছে বাপের বাড়ি যাবে, বুঝলেননি?
আমাদের ঘরে গিন্নিগুলো শুধু ব্যাগ গুছিয়ে বাপের বাড়ি যাবে, আর এদের মুখের ভাষা বাপ এত ভালো, মাঝে মাঝে মনে হয় দুবলোকের সঙ্গে গোলায় দড়ি দেয়। এগা মুখের ভাষা এত ভালো, মনে হয় বাড়ি টাড়ি ছেড়ে পুরো একদম বৃন্দাবনে গিয়ে থাকি, বাড়ি আর আসবো না। এত গজল শিল্পীরা বলছে, বক্তারা বলছে, ও মা মা ও ভাবি ভাবি স্বামীদেরকে সেবা করো। বলতে ভাই সেবা করব, ওরা কিরম জাল্লাত তোমরা জানো না। মাঝে মাঝে ভালো ভালো জায়গায় ঘুষি মারে, 500 টাকা ফি ডাক্তার দেখা দিয়ে। কেন মারে, কেন মারে বলেন নি? মেয়েরা যদি একবার মুখ ছেড়ে দেয় বাপ, সে মুখ আর বন্ধ হওয়ার কোনো লাইন নেই, সে মুখ আর বন্ধ হওয়ার লাইন নেই না। সেই ফেরাউনের বিবি আসিয়া তার এত কষ্ট করে মারছে, তাও ফেরাউনের বিবি আসিয়া তার আদর্শ তার নীতি থেকে এক পাশে সরে দাঁড়ালো না। এবার ফেরাউন কি করলো, বিরাট বড় একটা কোড়া নিল, সেই কোড়ায় তেল দিল, তোলা দিয়ে আগুন দিল, তেলগুলো টকবক টকবক করে ফুটছে। বিবি আসিয়ার গাতে কাপড়গুলো খুলে নেওয়া হলো, সেই গরম তো তেলে বিবি আসিয়াকে ছেড়ে দিল। আহ কত কষ্ট দিয়ে কত বেদনা দিয়ে বিবি আসিয়াকে মারছে মায়েরা, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে। নাম তার ফেরাউন। মন দিয়ে শুনুন। ফেরাউন এবার অর্ডার দিল, একটু শোনো না আমার বিবি আসিয়াকে গরম তেলে ছাড়ো না। ফেরাউন এবার অর্ডার দিল, একটু শোনো না আমার বিবি আসিয়াকে গরম তেলে ছাড়ো না। গরম তেলে ছেড়ে দিল, গরম তেলে ছেড়ে দিল বিবি আসিয়া, তবু আসিয়া ফেরাউনকে খোদা বলে না। ফেরাউন বলে গো, ফেরাউন বলে ও আসিয়া তুমি কেন বোঝো না। ফেরাউন বলে ও আসিয়া তুমি কেন বোঝো না। সবাই আমার খোদা বলে, শুধু তুমি বলো না। ফেরাউনের বিবি ছিল নামটি আসিয়া, ঈমান ওয়ালা কেমন ছিল সবাই শোনো না। গরম তেলে ছেড়ে দিল, গরম তেলে ছেড়ে দিল, কিরিট বেঈমান হাজির হয়ে গেল। ওগো আসিয়া, আমার প্রাণের আসিয়া, একটি বাড়ির জন্য বলে দাও আমি ফেরাউন বড় খোদা। আসিয়া বারে বারে বলে, আসিয়া বারে বারে বলে, ও আমার স্বামী ফেরাউন শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার জীবন থাকতে আমি আসিয়া কোনোদিনও বলবো না তুমি ফেরাউন বড় খোদা। জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। তাহলে মায়েরা ভাবুন, আমাদের ঘরে গিন্নিগুলোকে যদি ওই মাছের কোড়ায় দোবায়, ও সংসার করবে? শুধু বলবে তো সংসারে বাস পড়ুক, আমি চললু তো সংসারে বাস পড়ুক, তোর ভাত আমি খাবো না। হ্যাঁ, ভাত না খাও রুটি খাও। জি, তাহলে ভাবুন তারা কত কষ্ট করে সংসার করছে। আর আমাদের ঘরে গিন্নিগুলো, এতে যদি একটু ভাই মারে, এরা শুধু ভয় দেখায় বাপের বাড়ি যাও, এরা শুধু ভয় দেখায় বাপের বাড়ি যাব। চলুন এবার ফেরাউন কি করলো, বিবি আসিয়ার একটা হাত টান টান করে বেঁধে দিল, অপর হাতটা টান টান করে বেঁধে দিল। বিবি আসিয়াকে মরু ময়দানের উপর দিয়ে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে। প্রিয় কবি শেষ কথায় কি লিখছে দেখুন। আসিয়ার দুখানা বেঁধে যে দিল, মরু ময়দানের উপর দিয়ে দিলে চলিল। আসিয়ার দুখানা বেঁধে যে দিল, মরু ময়দানের উপর দিয়ে দিলে চলিল। আসিয়ার দুখানা, আসিয়ার দুখানা ছিঁড়ে যে গেল, আবার ওজে ফেরাউন এসে হাজির হইল। ফেরাউন বলে গো, ফেরাউন বলে ও আসিয়া তুমি কেন বোঝো না। ফেরাউন বলে ও আসিয়া তুমি কেন বোঝো না। সবাই আমার খোদা বলে, শুধু তুমি বলো না। ফেরাউনের বিবি ছিল নামটি আসিয়া, ঈমান ওয়ালা কেমন ছিল সবাই শোনো না। আবার ফেরাউন গিয়ে হাজির হয়ে গেল। ও আসিয়া,
তোমার কাটা হাত আমি জোড়া লাগিয়ে দেব, শুধু একটি বারের জন্য জবান থেকে বলো আমি ফেরাউন বড় খোদা, আমাকে সেজদা করো। ফেরাউন বলছে আমাকে সেজদা করো। আসিয়া বলেছিল স্বামী ফেরাউন, আমার আল্লাহর জন্য আমার জীবনটা আমি কুরবান করে দেব, ততপ্রিয় আমি তোমাকে কোনোদিন খোদা বলে স্বীকার করব না। মায়েরা শুনুন আশ্চর্য ঘটনা। এবার ফেরাউন কি করলো, বড় একটা লঙ্কা তরবারি নিল, তরবারি নিয়ে বিবি আসিয়াকে ডাক দিল, বিবি আসিয়াকে জমিনে শুইয়ে দেওয়া হলো। সেই লঙ্কা তরবারি দিয়ে ফেরাউন বিবি আসিয়ার বুকের উপরে বসে গেল। সেই লঙ্কা তরবারি দিয়ে বিবি আসিয়া দিল কলেজা ভুঁড়ি যা ছিল সব কেটে বার করে নিল। দিল কলেজা ভুঁড়ি যা ছিল সব কেটে বার করে নিল। ও ফেরাউন, তুমি তো মিশরের প্রভাবশালী বাদশা ছিলে, মিশরের বড় ডন ছিলে, মিশরের মিউজিয়ামে সিটে শুয়ে রয়েছ, একটু মস্তানি দেখাও, একটু মস্তানি দেখাও। আর ফেরাউন মস্তানি দেখায় না। আল্লাহ দুনিয়ার জমিনে কাউকে তো শীত করে এরকম সবাই রাখিনি, কাউকে রেখেছে? কেউ বলতে পারবে? রাখেনি। আল্লাহ বললেন ফেরাউন তুই নিজের হাতে আসিয়াকে মেরে দিলি, তোর আমি এমন ব্যবস্থা করব তামাম দুনিয়ার আমার যত বান্দা বান্দি আছে সবাই দেখবে না ফেরাউনের লাশ মিশরের মিউজিয়ামে আছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মাছের মতন শুটকো করে ফেরাউনকে মিশরের মিউজিয়ামে রেখে দিয়েছে। কিয়ামতের দিন ফেরাউনের লাশকে বার করা হবে। শুনুন মায়েরা বাপেরা, ফেরাউনের গায়ের গোস্ত এতটাই খারাপ ছিল, এতটাই পয়জন ছিল, কোনো পোকামাকড় ফেরাউনের গায়ের গোস্ত খেতে চাইতো না, খেতে চাইতো না। তাহলে প্লেয়ারটা কত ডেঞ্জার ছিল একবার ভাবো। হ্যাঁ মানে বলো কোন গজলের সুর, আবার 50 টাকা দেবো, শিগগির বলো, তাড়াতাড়ি বলো। সুর বলতে পারলি 50। তোমরা যা বকশিস দেবে আমি সব তোমাদেরকে দিয়ে দেবো, আরো পকেটে দেবো, শিগগির বলো। হবে না? হবে না? ভাই সাউন্ড দাও, আজকে শিখে নাও কোন গজলের সুর। দয়ার নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, সেই পথে উম্মে যাবে কাটা যে বিছায়। দয়ার নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, সেই পথে উম্মে যাবে কাটা যে বিছায়। রোজন সেদিন উম্মে যাবে জঙ্গলেতে যায়, বিশ্বত সব কাটা এনে সেই পথে বিছায়। যে পথ দিয়ে দয়ার নবী, যে পথ দিয়ে দয়ার নবী মসজিদেতে যায়, উম্মে জামিল বিছিয়ে কাটা থাকে অপেক্ষায়। ফিরাউনের গো, ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া, ঈমান ওয়ালা কেমন ছিল সবাই শোনো না। 50 টাকা তোমাদের লস হয়ে গেল। চলো এখন পরবর্তী শিল্পী রয়েছেন, তারা গজল পরিবেশন করবে, মন দিয়ে শুনুন।